তো দেখো আজকে আমি বসে পড়েছি। এটা কি বলতো, এটা হলো এঁচোড়। তো এঁচোড় কাটতে বসে পড়েছি। আজকে এঁচোড় কাটবো, এঁচোড় রান্না হবে। তো দেখো এঁচোড় কাটার জন্য আমি কিন্তু একটা লেবু নিয়ে নিয়েছি। এই দেখো, লেবুটা দিয়ে এঁচোড় কাটবো, কারণ হাতে তো আঠা লেগে যাবে। তো তার জন্য কিন্তু আমি লেবু নিয়েছি। লেবুটা না, আমি দেখেছি দোকানে ওরা লেবু দিয়ে কাটে। তো আমিও তার জন্য লেবুটা নিয়েই কাটবো, যাতে হাতে আঠাটা না লাগে। তো এই দেখো কাটি, প্রচুর আঠা বেরোয় এঁচোড় থেকে, এই জন্যই একটা সমস্যা হয় কাটতে। তো কাটি, তবুও কাটতে তো হবে, খেতে হবে যে। এই দেখো কেমন আঠা বেরোচ্ছে। এই দেখো আমি এরকম করে আঠা দিলেও এই দেখো পড়ে যাবে। প্রচুর আঠা বেরোচ্ছে, কেটে ফেলি তাড়াতাড়ি করে, কারণ এই তো আঠা বেরোতেই থাকবে। এই দেখো একদম কচি এঁচোড়। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে, এই এঁচোড়টা আর কি, কচি এঁচোড়। প্রায় দিনই এঁচোড় নিয়ে চলে আসে, আর আমাকে এই এঁচোড় রান্না করতে হয়। দেখো আমি এঁচোড় এরকম ভাবেই কাটি, যেদিনকে কাটতে হয় আর কি। বেশি করে করে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু এঁচোড়টা খেতে অতটা ভালো লাগবে না। পেছনের এটা যদি ভালো করে না পরিষ্কার করি। রান্নার পরে খেতে ভালো লাগে, কিন্তু কাটতে রান্না করতে খুব সমস্যা। এটাকে কিন্তু একদম আমি ছোট ছোট পিস করে করেই কাটবো। এই দেখো, এই যে এবার এর সামনেটা ফেলে দিতে হবে। এই যে এই দেখো, এবার এইটা নেব, এরকম ছোট ছোট টুকরো করে কাটবো, তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে। আর এই দেখো এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে রেখে দেবো। যেরকমভাবে এই ছোটটাকে পুরোটা আমি কমপ্লিট করব কেটে। আমি একটু ছোট ছোট করি, কারণ ভাজতেও সুবিধা হবে, এটা তো ভাজতে হবে, তো ভাজতেও সুবিধা হবে। আমি এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নিই। দেখো হাতে কিন্তু আমার একটু আঠা লাগবে না, এত আঠা, তাও দেখো এই দেখো আমার হাত কিন্তু মোটামুটি পরিষ্কারই, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, তো তোমরা লেবু দিয়ে একবার কাটবে, দেখবে এরকমই হয়, বেশ ভালো হয়। আর তেল দিয়ে কাটলে হাতটা স্লিপ করে, ওই জন্য আমি তেলটা নিই না, লেবুটা দিয়েই কাটি। যখনই এঁচোড় কাটি লেবু দিয়ে কাটি। আর এটা কিন্তু আমি দোকানেই দেখেছিলাম, যারা কেটে বিক্রি করে না, ওরা এরকমভাবেই কেটে বিক্রি করে। তোমরা যারা এঁচোড় কিনতে যাও সবাই জানো। এঁচোড় খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তো আমি এঁচোড় চিংড়ি বানাবো। এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে, যার জন্য আমি করি। চলো তাহলে এঁচোড়টা কেটে নিই। আমি তো তোমাদের এঁচোড় কাটা শেখাচ্ছি, আমি খুব কাটতে পারি। একটু ইয়ার্কি মারলাম, তোমরা সবাই পারো কাটতে, আমি এরকম করেই কাটি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে। এই দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক আছে, চলো এঁচোড়টা পুরোপুরি কেটে নিই।